আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা বাজার আনা হয়েছে, বাজারগুলি এবার বের করে নিয়েছি। তো এখানে কি কি বাজার করা হয়েছে দেখে বুঝতে পারছেন কম বেশি। বাজারগুলি এবার আমি বের করে নিয়েছি। তো এখানে খাসির মাংস ছিল, মাংসটাকে পলির থেকে বের করে নিয়েছি। তারপরে 3টা মুরগি আনা হয়েছিল বড় বড় সাইজের। ওই যে এটাকে কি মুরগি বলে জানো, শক্ত টাইপের মুরগি থাকে না, সেই মুরগিটা। তো আমি নামটা ভুলে গেছি, সোনালী মুরগি না লাল মুরগি বলে জানি না। তো যাই হোক, এখানে মুরগি 3টা বের করে নিয়েছি। তারপরে এখানে ছিল লাউ, তারপর হচ্ছে ধনে পাতা, আর সাথে ছিল লাল শাক। শাকগুলি অনেক বেশি সুন্দর ছিল, ফ্রেশ। তারপরে সবগুলি বের করে নিয়েছি। এবার এগুলি কেটে কুটে রেডি করে নিব। আর দেখে বুঝতে পারছেন কয়টা বাজার, আর এখানে কিন্তু অনেক টাকারই বাজার। তো যাই হোক, সব কিছু কেটে কুটে খালা রেডি করে দিয়েছে। আর রান্নার জন্য এবার সব কিছু প্রিপারেশন নিয়েছি। আর আজকের রান্নার আইটেম মোটামুটি তো দেখে বুঝতে পারছেন, আইটেম একটু বেশিই। তো শোল মাছ, খাসির মাংস চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে লাল শাকটাকে রান্না করে নেব। লাল শাকটাকে রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। শাকটাকে সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপর ছেঁকে নেব। তো চাইলে না ছেঁকেও রান্না করা যায়। তারপরে অফ ক্যামেরা শাকটাকে রান্না করে নিয়েছি। তারপরে এদিকে খাসির মাংস রান্না করে নেব। খাসির মাংস রান্না করার জন্য পরিমাণ মতন তেল, পেঁয়াজ দিয়েছি 1 কাপের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবার সুন্দর করে একটু ভেজে নেব আদা রসুনটাকে। আদা রসুনটা ভাজার পর তারপরে দিয়ে দিব বাকি মশলা। হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। 3-4 মিনিট মশলাটা কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি খাসির মাংস। তো মাংসগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে 1 কেজি পরিমাণ মাংস ছিল, আর মশলার পরিমাণ একটু বেশি দিয়েছি। যারা খাসির মাংস খেতে পারেন না গন্ধর কারণে, তারা চাইলে আমি যেভাবে রান্না করছি, তো এভাবে রান্না করলে আপনাদের কাছে খেতেও অনেক ভালো লাগবে। তো মশলার পরিমাণটা বেশি দিলে খাসির মাংস থেকে কোনো রকমের গন্ধ আসে না, ভালোই লাগে খেতে। তারপর মাংসগুলি দিয়ে সুন্দর করে লাড়া দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছেই মাংসগুলি কষিয়ে নিব। আর মাংসগুলি কিন্তু একদম সুন্দর ছিল, কোনো হাড্ডি ছিল না। 1 কেজি পরিমাণে আনা হয়েছে, কারণ সবাই যেহেতু খাসির মাংস খায় না তাই। আর আজকে বাসায় কিছু গেস্ট আসবে, কিছু বলতে দেশের থেকে আমার বাবা আসবে আর হচ্ছে আমার মামা আসবে। তো বাবা আর মামার জন্য আজকে মোটামুটি বলতে গেলে রান্নার আয়োজন। তো সুন্দর করে মাংসটা কষানোর পরে তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। তো আলুটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পানি। কষানোর পরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটাতে। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, তাদের কাছে যদি একটু হলে আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এরই মধ্যে কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। তার আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ নামানোর আগে। তারপর কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর মাংসটাকে নামায় নিয়েছি। আর এদিকে শোল মাছ রান্না করে নিব। শোল মাছ রান্না করার জন্য পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর তারপর শোল মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এটা বলতে গেলে ভাপারা দিয়ে মাছ রান্না করছি। তো কার এলাকায় কি বলে আমি জানি না, আমাদের এলাকায় ভাপারা বলে এভাবে মাছ রান্না করলে
খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। নরমালি শীতের সময় অনেক বেশি মজা লাগে এই মাছ তরকারি রান্নাটা। তারপরে মাছটাকে সুন্দর করে একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি একটু পানিটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে দিব। তারপর এভাবে করে মাছ তরকারিটা আমি রান্না করে নিব। তারপর মাছটা হয়ে গেছে, ঢাকনাটা তুলে এবার 3-4টা কাঁচামরিচ দিয়েছি। আর অবশ্যই তো ধনেপাতা ব্যবহার করতে হবে, ধনেপাতা ব্যবহার না করলে একটুও ভালো লাগে না। তারপরে এখানে মুরগি রান্না করে নিচ্ছি, একটা মুরগি আর 2টা ফ্রিজে রেখে দিয়েছি। তো মুরগি রান্না করার জন্য যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর মুরগি রান্নাটা করে নিয়েছি। তারপরে দুপুরের রান্না আমাদের ডান। তো আজকের মতো দুপুরের খাবার ছিল লাউ দিয়ে ডাল, মুরগি, লাল শাক, তারপর সাথে শসা লেবু, তারপর খাসির মাংস, শোল মাছ, তো সাথে ভাত আছে। এখন সবাই খেয়ে নেবে দুপুরে। তো খাবার মাশাআল্লাহ আজকে খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো আজকে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।